রূপগঞ্জের রূপগাঁও রিসোর্টের সামনে থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আজকে চলে আসছি রূপগঞ্জের জাঙ্গিয়া গ্রামের এই রূপগাঁও রিসোর্ট। বহুদিনের ইচ্ছা ছিল যেখানে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা হচ্ছে সেই রিসোর্ট। তো এখানে আজকে সারাদিন এখানে থাকবো, কী কী এখানে আছে সব কিছু দেখাবো। জীবনে বাঁশ খাওয়ার গল্প অনেকে শুনেছেন, বিভিন্নভাবে তো বাঁশ খেয়েছেন, কিন্তু বাঁশ দিয়ে যে বাড়ি তৈরি করা যায় এবং সেটা এখানেই আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমরা এর আগে দেখেছি যে তিতুমিরের বাঁশের কেল্লা, তো সেটি একটি ঐতিহাসিক স্থাপনা ছিল। আর রূপগাঁওয়ের এই যে জায়গাটি রূপগাঁও রিসোর্ট, এটা কিন্তু সম্পূর্ণ বাড়িটি বাঁশ দিয়ে তৈরি। তো সাথে থাকুন। আর এখানে আসতে গেলে কিভাবে আসবেন, কত টাকা খরচ, কী কী দেখবেন এবং খাবেন, সব কিছু কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। সবাই সাথে থাকুন। তো চলুন আমরা আজকে ভিডিও শুরু করি। তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত রূপগাঁওয়ে আসার মূল রাস্তা। কাঞ্চন ব্রিজ থেকে আপনারা চলে আসতে পারবেন। তো এই যে আমি দেখাই রাস্তাটি। তো এই রাস্তায় এসেই কিন্তু এই রাস্তার একেবারে সাথেই আপনাদের যদি একটু দেখাই যে এই রাস্তা, আর এইখানে সেই রিসোর্টটি, এই যে রূপগাঁও। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে সব কিছু কিন্তু বাঁশের তৈরি। তো চলুন, এই যে দেখুন এই রিসোর্টটি, রূপগাঁও নলেজ এক্সচেঞ্জ সেন্টার। এটা খুব সুন্দর একটি কথা। তো আমরা নিচে যাব, এই যে যাবেন যে সিঁড়িটাও কিন্তু বাঁশের। তো আমরা একটু উপরে একটু দেখাই। এখানে আজকে লোকজন খুব কম, তারপর আমরা একটু দেখাই। তো এই বাঁশের দরজাটিও কিন্তু বাঁশের। আর এখানে সুন্দর আম বাগান আছে। পাখি ডাকা, শুনশান, নিরাপত্তা ঠিক না, কারণ গাড়ি চলে। আর এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন, এই যে থাকার যে ঘরগুলো ঠিক এরকম দেখুন। আর এখানকার ডিজাইনটা একটু দেখুন। এটা এলাকায় পোলো বলে। তো এখানে সুন্দর করে এই লাইটটা কিন্তু এখানে সেট করা হয়েছে। আর এখানে একটা নাম আছে দেখুন, এটার নাম হচ্ছে, এই রুমটার নাম হচ্ছে জাদুকাঠ। তো প্রত্যেকটা জায়গার একটা নাম রয়েছে। আর এখানে দেখুন, এটার নাম হচ্ছে ফুলেশ্বরী। খুবই চমৎকার ব্যাপার। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি 170 ফিট লম্বা। সম্পূর্ণটাই কিন্তু বাঁশের উপর, বাঁশ আর মাটি। আমরা যে যাচ্ছি, আর এটা দেখুন, এটার নাম হচ্ছে ইরাবতী। এখানে কিন্তু রাতে থাকা যাবে। এখানে কত কী খরচ সব কিছু ডেসক্রিপশন আমি দিয়ে দেবো। আর এখানে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু নামার ব্যবস্থা আছে। এই দেখুন, এখান থেকে যদি আপনি নেমে নিচে যেতে চান, সেই ব্যবস্থাটি কিন্তু রয়েছে। আর এখানে যে পানির ব্যবস্থা, সেই পানির ট্যাঙ্কি কিন্তু দেখা যাচ্ছে। তো চলুন আমরা সামনে দেখাই। চমৎকার বাতাস। আর এই পাশেই কিন্তু গাছে অনেক আম ধরেছে। অসাধারণ পরিবেশ। আর এটার নাম হচ্ছে দেখেন প্রাণ সাগর। রুমের বেড টেডগুলো কেমন আমি ঠিক এই মুহূর্তে দেখাতে পারছেন, তো অনুমতি নিয়ে দেখাবো। তো এই যে দেখুন, আর রান্নাঘরটা আমি পরে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে বৈঠকখানার মতো, এখানে সবাই মিলে যদি আসেন গ্রুপে, এখানে কিন্তু আপনারা সবাই আড্ডা দিতে পারবেন। আর যে কথাটি বারবার বলছিলাম, এখানে সব কিন্তু বাঁশের। তো খুবই চমৎকার পরিবেশ। আর এখানে আসার পরে যেটা সব থেকে আপনার মন কাড়বে, যে এখানে মানে বাতাস, এটা আপনার মন জুড়িয়ে যাবে। আর দেখুন, প্রত্যেকটি গাছে আম হয়েছে। এই আমগুলো এখন বড় হয়নি যদিও, ছোটো আম। আর এখান থেকেও কিন্তু নামার ব্যবস্থা আছে। দেখুন, এই যে প্রকৃতির টান, আমরা যেখানে থাকি, এটা শিকড়ের টান। আমরা কিন্তু সেই জায়গাগুলো মিস করি না, মিস করতে চাই না। তো আজকে সেই প্রাণের টানে, শিকড়ের টানে কিন্তু আমরা এখানে চলে আসছি। অনেকেই আসছেন, আর প্রতিদিনই আসেন এখানে লোক। তো আমাদের এক আপা আসছেন। তো আপা, আসসালামু আলাইকুম। এখানে একটু দাঁড়ান, যে কেন আসলেন এই রূপগাঁও রিসোর্টে, একটু যদি বলতেন, কোথা থেকে আসছেন? অনেক রিভিউ দেখেছি আমরা, অনেক সুন্দর সুন্দর খাবার দাবার, মানে বিশেষ করে পরিবেশটাও মানে রিভিউতে দেখেছি অনেক সুন্দর ছিল। আচ্ছা, রিভিউ দেখে আর আজকে দেখলেন একেবারে সচক্ষে, সরজমিন, কোনটা ভালো? রিভিউটা ভালো ছিল, এটা ভালো ছিল? রিভিউটা ভালো ছিল। আচ্ছা, কোথা থেকে আসছেন আসলে?
ঢাকায় আসলে ঢাকায় যান্ত্রিকতা আমাদের খুব মানে মুশকিল করে, আমরা খুব মানে নস্টালজিক হই গ্রামের সেই পরিবেশগুলো পাওয়ার জন্য। তো এখানে এসে এই যে আম গাছ, প্রকৃতি, সামনে মাঠ, অক্সিজেন অক্সিজেন, তো এটা কি ভালো লাগছে বেশি? অবশ্যই লাগছে না, ঢাকায় তো এত গাছপালা নাই। না, আর সব থেকে বড় যে ব্যাপারটা, এটা বাঁশ দিয়ে তৈরি, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই এটা তো এখন দেখা যায় না এরকম বাঁশ দিয়ে, সব তো ইটের ইটের পাথরের সব। আচ্ছা। এটা আবার বাঁশের অন্যরকম একটা স্পেশাল ব্যাপার। তো হ্যাঁ, যে আমাদের আরেক আপা আসছেন আপা, তো এখানে এসে এই যে বাঁশের যেটা আমি দেখাচ্ছিলাম যে 170 ফুট লম্বা একটি মানে স্থাপনা, এবং আমরা যতটুকু জেনেছি এই প্রতিষ্ঠানটি তৈরি করতে ব্রাত আমিন ভাইয়ের কিন্তু প্রায় 1 কোটি টাকা মতো খরচ হয়েছে, জমি টমি সব দিয়ে। তো কেমন লাগছে বলুন? অনেক ভালো লাগতেছে, কিন্তু আমি টিভিতে যেটা দেখছি আরও ভালো লাগছে। ওটা দেখার পর থেকে আমার মানে এটা একটা কল্পনার মতো মনে হচ্ছে যে এটা একটা এক্সেপশন জিনিস। এটা আমি অন্তত যেহেতু ঢাকার কাছে আমাকে এটা দেখতেই হবে। আচ্ছা। পরে আজকে যদিও আসতে আমাদের একটু প্রবলেম হচ্ছে, আমরা সরাসরি ওদিক দিয়ে আসছিলাম আপনার ড্যামরা দিয়ে। তো এই রাস্তাটা চিনতে একটু অসুবিধা হচ্ছে। এখন তো রাস্তাঘাট মোটামুটি এখন বোধহয় চিনলাম, কারণ আজকে প্রথম তো। আচ্ছা। তারপরে আমি চাই মাঝে মাঝে আমরা এরকম অক্সিজেনের মধ্যে ডুবে যাই, রাইট। হারাই যায়। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট পাঁচমিশালি বলতে পারি। মায়ের দেশ শাহজাদপুর, আচ্ছা, ঢাকা। আচ্ছা। বাবার দেশ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর স্বামীর দেশ হচ্ছে কুমিল্লা বার্ডে। বাহ 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 তারপরে জন্মগত ঢাকায় মানুষ। বাহ, তাহলে তো অনেকগুলো ফ্লেভার আপনি পেয়েছেন আর কি। জন্মগত ঢাকায় এবং ঢাকাতেই থাকি। আপনার নাম কি আপনার আপা? আমার নাম হচ্ছে নিরু নাহার। নিরুনাহার আপা। তো নিরুনাহার আপা যেমনটি বলছিলেন, উনি কিন্তু কুমিল্লা, আমরা জানি যে কুমিল্লা বার্ড অত্যন্ত সুন্দর একটি জায়গা, এবং কুমিল্লা রসমালাই সারা বাংলাদেশের বিখ্যাত, বিখ্যাত আবার পাবনার ঘিও বিখ্যাত। বিখ্যাত। তা আজকেও বিখ্যাত একটি জায়গায় আসছেন। কুমিল্লা আরেকটা জিনিস বিখ্যাত, কোনটা? সেটা হচ্ছে যে কুমিল্লার কাপড়, যেটা ওই যে বাটিক না কি বলে, খাদি কাপড়, খাদি কাপড়। খাদি কাপড়, কুমিল্লা খাদি। জি। রাইট রাইট রাইট। আচ্ছা, আর আপার নামটি জানা হয়নি, আপার নামটা যদি একটু আমার নাম বলতেন। আফসানা ইয়াসমিন কলি, আপনার হোম ডিস্ট্রিক্ট? ডিস্ট্রিক্ট মাদারীপুর। মাদারীপুর। আচ্ছা, মাদারীপুর তো এটাও একটি ভালো জায়গা, চমৎকার জায়গা, অনেক প্রকৃতি। পৌরসভার সাথে Right, আমাদের right. বাড়ি, আমি অনেক বেড়াইছি। আমাদের অনেক এবং মাদারীপুরে আমরা পুকুরে, ওনার যে একটা রিসোর্ট আছে, আচ্ছা আচ্ছা উনি নিজস্ব ব্যক্তিগতভাবে আচ্ছা করছেন, আচ্ছা। সেই পুকুরে আমরা ঝাপাঝাপি করি প্রতি বছর। তাহলে তো আবার রিসোর্টে আমাদের যেতে হবে একদিন মনে হয়। ভালো লাগে। তাহলে আমি একটু সব, আমরা কথা বলছিলাম আপনাদের সাথে যে সব কিছু খুবই সাজানো গোছানো। তো চলুন আমরা মাঝখান দিয়ে একটু নেমে আপনাদের দেখাই। তো এই রিসোর্টটি তৈরি করতে আমাদের ব্রাত আমিন ভাই, যিনি চলচ্চিত্র পরিচালক ছিলেন, অনেক টাকা ইনকাম করতেন, কিন্তু তারপরে উনি প্রকৃতির টানে একেবারে এখানে চলে এসেছেন। এবং দেখুন, একেবারে শুনশান নীরবতা, প্রকৃতি, গাছপালা, পাখির ডাক, এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। আধুনিক রিসোর্ট যেটা হয়, যেখানে বিল্ডিং থাকে, এখানে কিন্তু সেরকমটি নয়। এই যে আমার চারদিকে দেখুন, একেবারে সুন্দর। আর আমার পিছনে এখানে কিন্তু অনেকগুলো গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বসেও কিন্তু আপনারা বিকালে নাস্তা করতে পারবেন, সেই ব্যবস্থা আমি দেখাচ্ছি সব কিছু। তারপরে উপর দিকে দেখলাম এটা দোতলা একটি স্থাপনা, আপনারা দেখুন, এই যে দোতলা, আমরা দোতলাতেই কিন্তু আছে, এভাবে উপরে দেওয়া। আর এখানে কিন্তু সব থাকার যে রুমগুলো আছে, এখানে আছে, সব নাম দেখালাম। আর এই ভিউটা কিন্তু খুব অসাধারণ, এখান থেকে একেবারে শুরু করে এভাবে একেবারে ওই পর্যন্ত আমরা যা আসলাম। তো চলুন আমরা এই সিঁড়ি দিয়ে নামি, এটা কাঠ আর বাঁশের তৈরি, তো এই যে আমরা নামছি। পাশে কিন্তু সুন্দর কাঠের ঠিক না, বাঁশের বেড়া। এখানেও এইভাবে নামা যাবে, এখানেও বাঁশ। এখানে কিন্তু খুব নকশা করা, কারুকাজ করা, খুব চমৎকার। তোমরা ঠিক গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি। এখানে যারা আসবেন, এসেই কিন্তু একেবারে ওই যে আমি দেখাচ্ছিলাম যে নেমেই এখান থেকে আসবেন। আর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা রিসোর্টের, সেটা হচ্ছে ওয়াশরুম। তো এখানে দেখুন, এই যে টয়লেটের যে লেখাটা, এটাও কিন্তু আমাদের এলাকায় এটাকে চালন বলে, চালনে খুব সুন্দর করে লেখা। তো আমরা একটু আসুন, এটা হচ্ছে পুরুষ টয়লেট, একটু দেখাই। এই যে দেখুন, এখানে কিন্তু হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে, এখানে গ্লাস রয়েছে, আর এই যে এই পানি, একেবারে সুন্দর ব্যবস্থাপনা। তো এরকম এখানে আছে 3টি, হ্যাঁ, এই যে আমি এখান দিয়ে যদি একটু দেখাই, এই যে পরপর 3টে রাখা আছে। আর এখানেও যে দয়া করে এখানে ফ্লাশ
করে বের হন। এটা খুব ভালো একটি কথা লেখা। আর এই ভিতরটা একটু যদি দেখায়, দেখুন এখানে হলো এরকম। এখানেও কিন্তু এটা যদিও একটু সিমেন্টের তৈরি, স্বাভাবিক, এটা গোসলখানা। হ্যাঁ, এখানে শ্যাম্পু আর শাওয়ার আছে। এখানে উপরে কিন্তু আবার বাঁশ। হ্যাঁ, এটা আবার হাই কমান্ড আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টিস্যু পেপার দেওয়া আছে, টয়লেট পেপার, টয়লেট টিস্যু। এটা দরজাগুলো কিন্তু আবার বাঁশের, দেখতে পাচ্ছেন, এই যে বাঁশের কিন্তু। তো এটা গেল একটা পার্ট। আর এখানে গ্লাস দেওয়া আছে। আচ্ছা, এখানে টয়লেট মহিলা, মানে পুরুষ মহিলা পাশে যেটা হয় আর কি। তো এখানে একটু আমি দেখাই। এখানেও কিন্তু একই রকম সিস্টেম। দেখুন এখানেও 3টি বেসিন দেওয়া আছে। আর এখানে গ্লাস দেখতে পাচ্ছি, গ্লাস। এই যে এখানে কিন্তু 3টি গ্লাস দেওয়া, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর ওই আগে যেমন দেখালাম ওরকমই এখানে বাকেট দেওয়া আছে। তারপর ভিতরের সিস্টেমও একই, একটু দেখাই। ছাই কমোড, হ্যাঁ, উপরে পাশে, চমৎকার। ওকে। আর এখানে যারা আসবেন টিস্যু বা যে পেপারগুলো ব্যবহার করবেন সব এখানে ফেলবেন, তো এটি ভালো। এখানে গামছা দেওয়া আছে। তো আমরা এবার একটু যাব যে রান্নাবান্না যেখানে হচ্ছে এই জায়গাটা আমরা একটু দেখবো, চলুন। আর খাওয়া দাওয়ার যে জায়গাটি একটু বলে রাখি, এখানে কিন্তু নামার ব্যবস্থা রয়েছে, এখানে নামতে পারবেন। তার আগে এটা হচ্ছে খাবার ঘর। তো খাবার ঘরটাও কিন্তু খুব সুন্দর গোছালো, এবং এখানে যে ডাইনিং টেবিলের মতো করা, এটা কিন্তু এই যে দেখেন, এটা কিন্তু মাটির কাপ যেসব রাখা আছে মাটির। এখানে পানির জগটাও কিন্তু মাটির। হ্যাঁ, আর এখানে দেখুন যে বসে যে খাওয়ার যে টেবিল চেয়ার, আর সেটাও কিন্তু সুন্দর বাঁশের। একটু দেখাই যদি, এখানে আসলে এইগুলো সব কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন, এখানে জগে করে পানি দেওয়া হবে। মানে আসলে মুগ্ধ না হয়ে পারা যাবে না। আমি খুব আশ্চর্য হচ্ছে যে এই যে আইডিয়াটি, এখানে দেখুন এই যে খাওয়ার পরে যে সকল জিনিস আমরা খেয়ে থাকি, মৌরি অথবা যা কিছু, এটা এখানে রয়েছে। আর এখানে ধানের যে ব্যাপারটি রয়েছে, ধানের চাষ হয়, সেটাও দেখাবো। তো চলুন আমরা একটু রান্নাঘরের দিকে যাবো। আর উপরের ছাদটা তো যেমন বলছিলাম, এখানে ফ্যানের ব্যবস্থা আছে। এখানে ফ্যান লাগে না আসলে, এখানে দেখুন এখানে বাতাস। হ্যাঁ, এখানে বাতাস রয়েছে প্রচুর। আর এরকম দোকানে যেমন ট্যাগ হতো পাল্লা দেওয়া, এটা কিন্তু ফেলে দিলে আবার বন্ধ হয়ে যায়। তো মুগ্ধ হতেই হবে আপনাকে, এখানে আসবেন। এটা হচ্ছে রান্নাঘরের যে বেসিন, সব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এখানে মাটির থালা বাসন থেকে শুরু করে সব একবারে নিট অ্যান্ড ক্লিন। এখানে কি রয়েছে দেখুন, যে রূপগড়ে থাকা, খাওয়া ও প্রশিক্ষণ সংক্রান্ত যে কোনো সেবার জন্য বুকিং নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর এখানে শুধুমাত্র দেখার জন্য প্রবেশ ফি 100 টাকা। যারা দেখতে আসবেন তারা কিন্তু 100 টাকা জমা দেবেন, আর খাওয়ার জন্য আলাদা পে করতে হবে আপনাকে। আর এখানে দেখুন এই বাসন রয়েছে, এটি কিন্তু অসাধারণ। আমি একটু ধরে যদি একটু দেখাই আপনাদের, এই দেখুন সব মাটির, কেমিক্যালের কোনো ব্যবহার করা হয় না, সব মাটির। একটা কথা বলে রাখি, যেখানে কোনো বাইরের শাকসবজি এটা রান্না হয় না, কোনো কেমিক্যাল ব্যবহার করা কোনো জিনিস ব্যবহার করা হয় না, একেবারে নিজেদের খেতে তৈরি করা জিনিস। আমি দেখাবো সেক্ষেত্রে সামনে। তো এখানে আসলে কিন্তু একটা ঘরোয়া পরিবেশ আপনারা পেয়ে যাবেন, এখানে কিন্তু আসবেন। আর এখানে একটি চার্ট কিন্তু দেওয়া আছে, আমি জানি না যে এই চার্টটি এখন কার্যকর হবে কিনা। হ্যাঁ, এই যে খুদে ভাত আপনারা কি খাননি, এখানে আসবেন। করলা ভাজি, পটল ভাজি সব কিছু আছে এখানে। আর এখানে কিন্তু কাঠের রান্না হয়। এই যে আপনারা দেখছেন এই চুলাটি কিন্তু কাঠের। তো কাঠের চুলার রান্না টেস্ট কিন্তু আলাদা। তো এটা সাধারণত দেখা যায় না, এখানে আসলে পাবেন। তো এইটা হচ্ছে, আমি পিছনে চলে আসছি রান্নাঘর থেকে। এই যে এই রান্নাঘর, তো এখান থেকে আমি একটু পিছনে আসলাম তো দেখানোর জন্য। দেখুন এগুলো একসব মুরগি পালাও, তো আর আবারও মুরগি আসবে। তো এই হচ্ছে ওয়াশরুমের জায়গাটি। আর এই হচ্ছে দেখুন
একেবারেই সুন্দর গোছানো, একেবারে সুন্দর নীরব। আর এই যে লাকড়ি রাখা, গ্রামে কিন্তু এরকম হয়, বর্ষাকালে যাতে বৃষ্টি পানিতে লাকড়িগুলো ভিজে না যায় এর জন্য এই ব্যবস্থা। হ্যাঁ, এখানে কিন্তু আম পড়েছে, গুটি আম আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু আম গাছের নিচে আমি দাঁড়িয়ে, এখানে কিন্তু অনেক আম হয়েছে গাছে। এই যে আম গাছ, চলুন একটু সামনে যাই। এই যে এগুলো অনেক আম পড়ে আছে, এই ছোটো আম এখনো বড় হয়নি। আম পাকলে আবার এখানে আমও খাওয়া যাবে, আবার এখান থেকে আম নিতেও পারবেন আশা করি। তো এখান থেকে আমি বেরোতে পারবো না, এখান থেকে ওদের বেরোনোর সুযোগও নাই। আমি একদম পিছন থেকে দেখালাম কীভাবে আসবেন। আর এই যে জায়গাটি, এটা হচ্ছে এরকম, হ্যাঁ, একেবারেই সুন্দর। আমরা এখান থেকেও আমরা দেখতে পারবো, চলো দেখে আসি। আর এখান থেকে আমরা এসেছিলাম এই যে জায়গাটি রাস্তার পাশে। তো আমরা উপরে রুমগুলো দেখালাম, এখানে কিন্তু ডিসপেন্সারি রয়েছে, সব কিছু আছে। আর উপর এখান থেকে নেমেছিলাম। আর এই কলসিটা আমার দেখানো হয়নি, এই যে রূপগাঁও লেখা। তো চলুন আমরা একটু নিচের দিকে, এই যে আমরা নামলাম, প্রকৃতির কাছে এবার একটু যাই। এখানে বসতে পারবেন, কোনো বিকালের সময়টি এখানে চা দিয়ে কাটাতে পারবেন। আর এখানে দেখুন, এখানে কিন্তু এরকম একটি জায়গা, হ্যাঁ, এখান থেকে যদি ভিউটা দেখায় এরকম, মানে এটা ঠিক ছাতার মতো করা। আর এখানে বসার যে ব্যবস্থাটি, সেটাও কিন্তু বাঁশ দিয়ে করা। চলুন একটু সামনে যাই, সত্যি অসাধারণ। আম গাছে কিন্তু আম হয়েছে অনেক, হ্যাঁ। আর এই জায়গাটি, সব জায়গাটুকু কিন্তু এই ব্রাত আমিন ভাইয়ের এই রূপগাঁও রিসোর্টের আন্ডারে সব রয়েছে। আচ্ছা, আমগুলো দেখেন, অজস্র আম কিন্তু এখানে পড়ে আছে, দেখতে পাচ্ছেন বলে। তো এখানে এই একটু বসবো আর কি, এখানে একটু বসবো। তো আমি এখন বসে আছি সেই মাচানের উপর। গ্রামে আগে আমরা বসতাম পুকুর ঘাটে, অথবা হয়তো নদীর সাইডে, অথবা গ্রামের যে রাস্তা থাকে সেই রাস্তার পাশে, বাড়ির পাশে অনেকে এটা বানাতেন। তো আজকে এখানে এসে আমরা বসে আছি। দেখুন আমার পিছনে একটা সুন্দর জায়গা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ধানের চাষ করেছেন, এই ধানের চাষের জায়গাটা। তো দর্শক, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রূপগাঁও রিসোর্টে। তো রূপগাঁও রিসোর্টের যিনি মালিক, ব্রাত আমিন ভাই, যিনি এটা প্রতিষ্ঠা করেছেন, এবং আপনাদের আগেও বলেছে যে এটি 2023 সালে 18 জানুয়ারি কিন্তু উদ্বোধন হয়েছিল, এবং এই জায়গাটি প্রায় 6 বিঘা জায়গার উপর প্রতিষ্ঠিত। এবং এই যে বাড়িটি আপনাদের দেখাচ্ছিলাম, এটি প্রায় 170 ফিট একটি লম্বা বাড়ি, কাঠের দোতলা, যেটা বাংলাদেশে এখনও কেউ করেননি। সেদিক দিয়ে একটা ইতিহাস। আমরা বাঁশের কেল্লার নাম শুনেছি, কিন্তু বাঁশের বাড়ির নাম এতদিন শুনিনি। তো সেই ব্রাত আমিন ভাইয়ের যিনি ওয়াইফ, আমাদের ভাবি, উনি আমাদের সামনে আছেন। আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। আপনারা তো শহরে থাকতেন, শহরে সচ্ছলভাবে চলাফেরা করতেন, তো কেন এই গ্রামের দিকে আসা? আসলে মূলত আমাদেরকে ভাবনা আর কি, আমাকে না, বিশেষ করে আমার মানে স্বামীকে আসলে ভাবনার, হ্যাঁ, বলা যে বন্ধু আর কি, ওকে আসলে ভাবনার জায়গা তৈরি, ও অনেকদিন যাবতই এটা নিয়ে ভাবছিল আসলে মানুষের কি কাজ, মানুষের কি কাজ, এটা নিয়ে অনেকদিন যাবতই ভাবছিল। ভাবতে ভাবতে তার কাছে মনে হলো যে করোনা যখন চলে আসলো, তখন তো আসলে পুরো বাংলাদেশ, পুরো বিশ্বের অবস্থাই খারাপ হয়ে গেল। তখন আসলে সবারই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মানে লড়াই করতে হচ্ছে। যার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেই আসলে টিকে থাকতে পারছে, এরকম একটা মানে জায়গায় চলে আসছে মানুষের অবস্থান। তো সেই সময়ে আমরা খাবার নিয়ে চিন্তা করতেছিলাম যে আমাদের আসলে টিকে থাকতে হলে ভালো খাবার খেতে হবে, ভেজাল মুক্ত, হ্যাঁ, ভেজাল মুক্ত, বিষ মুক্ত খাবার খেতে হবে। তাহলে বিষ মুক্ত খাবার আমরা কোথায় পাই, সেটার জন্য আমরা সন্ধান করতে। তখন কি ঢাকাতেই ছিলেন? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তখন আমরা 2019 সালের কথা, রাইট। তারপর তখন থেকে আসলে খাবার নিয়ে, আবার আমরা ভালো কিছু খাবার খাওয়ার জন্য আর কি
বিভিন্ন জায়গায় সন্ধান করতে করতে আমরা অনেক ভাইদেরকেই খুঁজে পাই, তাদের কাছ থেকে আমরা খাবারগুলো নিয়ে আসি এবং আমরা খাবার খেতে শুরু করি। তখন আমরা লাল চাল খাচ্ছিলাম, হালকা পাতলা, মানে এখানে ঢেকি নিয়ে ছাটা যেটা, আসলাম, ঢেকি ছাটা যে ঢেকি চালটা। ছাটা যে Right. চালটা। এটা তো গ্রামে ছাড়া পাওয়া যাবে না না। না না, এটা আসলে আমরা সংগ্রহ করে নিয়ে সংগ্রহ এসে করে, আচ্ছা। আমরা যখন এটাকে খেলাম তখন আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ যেহেতু আমরা সাদা চালের শহরে, ভাত খেয়ে right. অভ্যস্ত। ঠিক, ঠিক। তারপরে যখন আমরা খেতে শুরু করলাম হালকা পাতলা, তখন আমাদের কাছে ভালোই লাগতেছিল যে না, আসলে তো দেশীয় খাবার, দেশীয় সংস্কৃতি থেকে আমরা অনেকটা দূরে চলে আসছি। আমাদের আসলে দেশীয় খাবার দাবারের প্রতি এক ধরনের ভালো লাগা, ভালোবাসা তখন থেকে শুরু হতে হলো। থাকলো, মানে আমারও আসলে শুরু হতে থাকলো। আচ্ছা আচ্ছা। মানে ওর যেরকম আগে থেকেই পছন্দ ছিল, আর যেহেতু গ্রামে আসলে, এটা যেহেতু ওদের গ্রাম, আমি এখন যেখানে অবস্থান করতেছি সেখানে হচ্ছে সপ্তাহে তো 2 দিন বাড়িতে আসতো। আচ্ছা। বাড়িতে আসার ফলে ওর মায়ের হাতের এত মজার মজার রান্না ওর মানে খেতে, এবং আমাকে বলতো যে মায়ের মতো করে রান্না করো। বাহ। মানে সেটা আসলে আমি পারতাম না, আমি আসলে ওটা তো শেখেননি হ্যাঁ, আপনি। আমি তো এটা শিখি নাই। Right, right. আমি আসলে ওই ডিম ভুনা কিংবা মাংস ভুনা ছাড়া, মাছ ভুনা ছাড়া ওইভাবে খাবার ভাবির বেড়ে ওটা কি শহরেই? হ্যাঁ, আমার বেড়ে ওঠা শহরে, নারায়ণগঞ্জ শহরে। আচ্ছা আচ্ছা, অত এটা পারার কথা মনে হয়। রাইট। সেটাই। আচ্ছা, তারপর আস্তে আস্তে এটা হলো। আস্তে আস্তে আসলে আমার আসলে ভালো লাগা তৈরি হতে শুরু করলো, Right. যে খাবার নিয়ে, মানুষকে নিয়ে ভাবনা তৈরি হলো। তো ওইভাবে আসলে আমাদের পথ চলা, আমাদের এখানে আসলে রূপগাঁও স্থাপন করা এবং রূপগাঁও কেন্দ্রিক জীবনযাপন, বেড়ে ওঠা গ্রামে আসলে আমাদেরকে ভালো লাগা তৈরি হলো, এবং গ্রামেই আমরা আসলে এখন আছি আর কি। আচ্ছা, তো ভাবি আগে তো এটা ভালো লাগতো না যেহেতু বললেন, তো এখন তো নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগতো না এটা বলি নাই, মানে আসলে অ্যাডজাস্ট ওইভাবে করার ব্যাপারটা ছিল, হ্যাঁ, অ্যাডজাস্ট সেটা- করার ব্যাপারটা। সেটা তো ধরেন হঠাৎ করে মানে যারা শহরে থাকে, গ্রামে এসে ঠিক, আসলে ঠিক। ওইটা অ্যাডজাস্ট করতে সমস্যা হবে। অতটা আমার খারাপ মানে তৈরি হয়নি, অনুভূতি তৈরি হয়নি, আমার ভালো লাগাই ছিল, কারণ সবুজের দিকে তাকালে আপনার পরিশ্রমটা আসলে ওই লেভেলে মনে থাকে না। হয় না আর ঠিক, কি, ঠিক। যে আসলে সারাদিন ক্লান্তির পরেও সবুজের দিকে তাকালে সেই আচ্ছা, আনন্দটা ফিরে আসে। রাইট। আরেকটা ভাবে একটা জিনিস দেখলাম, এখানে একটা প্লট করা, এরকম কেন এরকম? এটা প্লট করা হচ্ছে, এটা ওর বোনের, চাচাতো বোনদের। আচ্ছা হ্যাঁ, ওইটাও বোনদের, এইটা হচ্ছে ব্রাত্তর, এই 20% জায়গাটা হচ্ছে ব্রাত্তর, ওইখানে জায়গাগুলো হচ্ছে ব্রাত্তর, হ্যাঁ। ওই চাচাদের মিলানো। তা ভবিষ্যতে এটা প্রতিষ্ঠান তারও বড় হবে আমরা আশা করি, তখন তো নিশ্চয়ই এটা হয়তো মার্জ হতে পারে একসাথে। জানি না এখানে থাকবো কিনা, তবে যেখানেই থাকি না কেন আমরা আসলে গ্রামেই থাকবো, এটাই না, আমাদের এখানে থাকেন ভাবে, এটা বললে খুব কষ্ট পাবো আমরা। আবারও আসবো এখানে, আরো জনগণ বা আমাদের শ্রোতা বৃন্দ, না, দর্শক যদি বৃন্দ বলেন যে, আসবেন। ব্যক্তি পরিসর যদি বাড়াতে হ্যাঁ, বলেন হ্যাঁ। তাহলে এখানে থাকবো কিনা জানি না, কারণ আচ্ছা। এটা আসলে শহর হয়ে যাওয়ার একটা তো এক প্রক্রিয়া ধরনের আছে। পায়তারা চলতেছে। Right, right, আমরা জানি না কতদিন আসলে গ্রামকে টিকিয়ে রাখতে পারবো, আচ্ছা। আমরা চেষ্টা চালাচ্ছি যে গ্রাম আসলে গ্রাম হয়ে থাকুক। আচ্ছা, তো যেখানে থাকেন ভালো থাকবেন, আর আমরা কিন্তু আছি আপনাদের সাথে, আচ্ছা। এটা হচ্ছে বড় ভালো দোয়া থাকবেন। করবেন। আচ্ছা, তো আমরা ভাবির সাথে কথা বললাম, কথা বলে তো আমরা একটু সামনে যাচ্ছি সেই জায়গাটি দেখার জন্য। ভাবি ব্যস্ত, তো ভাবি চলে যাবে এখন ঢাকায়, তো আমি এই জন্য ভাবির সাক্ষাৎকারটি খুব তাড়াতাড়ি নিয়ে নিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ব্রাতামিন ভাই উনি আজকে ছিলেন না, তো আমি হয়তো এইটার জন্য আরেকদিন আসবো। তো চলুন আমাদের সেই যে গ্রামের যে ব্যাপারটি, বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য, এটা কিন্তু আমরা আস্তে আস্তে ভুলতে বসেছি বলা যেতে পারে, যারা আমরা ঢাকাতে থাকি অথবা শহরে থাকি, যে কোনো শহরে। তো আমার সামনে যে জিনিসটি আমি গন্ধ পাচ্ছি, আপনারা পাবেন না কারণ ক্যামেরাতে তো গন্ধ দেওয়া যাবে না, তো দেখুন একটু, এই যে দেখুন ধানের চাষ। অনেক দিন পরে আমি আজকে ধানের গাছে হাত দিলাম, ধানগুলো দেখছি, এত ভালো লাগছে। ছোটোবেলায় বাবার সাথে ধান খেতে কাজ করেছি, ধান কেটেছি, ধানে সার দিয়েছি, আর আজকে এখানে এসে ধান ধরে দেখলাম, ধানের ঘ্রাণ নিলাম, অসাধারণ। দেখুন একটু, অনেক জায়গা জুড়ে ধানের চাষ, আর এই ধানগুলোই কিন্তু এখানে মাড়াই করে, ঠিক লাল চাল যেটা বলা হয়, সেটাই কিন্তু আমাদের এই রিসোর্টে, এই রূপগাঁও রিসোর্টে কিন্তু খাওয়ানো হয়। ভাবুন একবার, এখানে কিন্তু আসবেন, যদি আপনি শিকড়ের টান অনুভব করেন তাহলে এখানে কিন্তু আপনাকে আসতে হবে। যদি বাঙালি সংস্কৃতিকে ধারণ করেন তাহলে আপনাকে না আসতে হবে, একবার আসবেন, খুব ভালো লাগবে। আপনার কখনোই মনে হবে না যে আপনি শহরে রয়েছেন, আপনার মনে হবে যে আপনি একটি গ্রামে রয়েছেন, ভীষণ ভালো লাগা কাজ করবে। তো কীভাবে আসবেন, কত টাকা খরচ, সব কিছু কিন্তু ডেসক্রিপশন আমরা দিয়ে দেবো, জানাবো। সাথে থাকুন। তো এখন আমরা একটু ড্রোন চালাবো, সে পাখির চোখে এই জায়গাটি একটু দেখবো।
আমাদের এলাকায় বলে মাচান, মানে যদি কোনো লাউ বা কুমড়া লাগানো হয় তো এরকম মাচান দিলে, এই যে আমি দেখলাম নিচ থেকে এরকম দিতে হয়। তো এখানে এই যে পুঁইশাক গাছগুলো দেওয়া হয়েছে, আমার নিচে যে দেখায়, এই যে দেখেন যে পুঁইশাক, এই গাছগুলো কিন্তু এখান থেকে বেয়ে বেয়ে এখানে হবে। হ্যাঁ, এবং এখানে কিন্তু আরও দেখা যাচ্ছে যে আপনার এই যে হয়েছে, এটা ধুন্দল বলে, এই যে ধরেছে দেখুন, এই ধুন্দলগুলো এই যে ধরেছে ধুন্দল। তো এগুলো সব কিন্তু এই মাচানের উপর উঠবে এবং নিচে ঝুলে ঝুলে পড়বে, অনেক বড় হবে, চমৎকার। একটু দেখাই, অল্প একটু দেখাই, না দেখালে তো হবে না। এগুলোই তো দেখুন, আম গাছে আম, এই যে আমি ধরলাম একটা আম, এই যে দেখুন। তো আম পাকলে একবার আসতে হবে, তাহলে সুন্দর লাগবে। আর এখানে আসেন, লাউয়ের মাচানটা একটু দেখে আপনাদের। এইখানের ফসল নিয়েই কিন্তু রান্নাবান্না হয়। আর এইখানে দেখুন কি পরিমাণ লাউ, একটা ডগাতে দেখুন, এই দেখুন একেবারে এখান থেকে সব টেকবে কিনা জানি না, হয়তো টেকবে না। হ্যাঁ, অনেক লাউ, মানে এখানে মাটিটা খুব সুন্দর। আর এখানে একটা লাউ আছে, এই যে এখানে হচ্ছে পালং শাক, এটা কীটনাশক ছাড়া। আর এখানে বেগুন গাছ, বেগুন গাছে বেগুন আছে, দেখতে পাচ্ছেন, এই যে বেগুন। আর এখানে হচ্ছে টমেটো, টমেটো পাখিতে খেয়েও গেছে, পাকা টমেটো। এখানে একেবারে টমেটোগুলো পেকে আছে, এই যে দেখুন। এই যে পুঁই শাক, এখানে হচ্ছে পাট শাক। আপনারা বোধহয় শুনতে পাচ্ছেন ঘুঘু পাখির ডাক। হ্যাঁ, ঘুঘু পাখি ডাকছে। ঘুঘু পাখির ডাকটা কিন্তু অত্যন্ত সুন্দর, মিষ্টি। আর দেখুন কী পরিমাণ মরিচ, এই যে কাঁচা লঙ্কা, এই যে কী পরিমাণ ধরেছে দেখুন। খুব টেস্ট কিন্তু এগুলা। লবণ দিয়ে খেলে আর কাঁচামরিচ দিয়ে খেলে একেবারে ফাটাফাটি। কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খেতে হবে। তো আমি একটু আলের দিকে যাচ্ছি, দেখুন, আসুন। এই যে ধান ক্ষেত, ধানের বোলগুলো বাল বলো অনেকে, বাতাসে কি সুন্দর দোল খাচ্ছে দেখুন। ওয়াও, এখানে ধানটা বেশি হয়েছে আর এদিকে। এখানে পানি পড়ার শব্দ পাচ্ছে, পানি কোথায়? ও আচ্ছা, এই যে আসি, এই যে পানি দেখতে পাচ্ছেন, ওই পানি নালা দিয়ে যাচ্ছে, যে এখানে ও যে পড়ছে। তো এইসব জায়গায় অবশ্য কই মাছ পাওয়া যায়। তো আমার খুব ইচ্ছা করছে, এগুলো একটা রকম শাক, কী শাক আমি জানি না, অনেকে অনেক নামে ডাকতে পারে, তবে এটা খাওয়া যায়। আর পাশে একটা পুকুর একটু দেখাই, এগুলোই তো দেখার জন্য আমরা আসি। এই যে একটা পুকুর পাড়, হাঁস দেখছেন, হাঁস, ওই যে চার 8টি হাঁস। আবার রিসোর্টে ফিরে যাই, খাওয়া দাওয়া রেডি। তো ভাই বললো যে চলে আসুন, খাবার দাবার রেডি। আমটা খাচ্ছিলাম, কিন্তু আমের কষ লেগেছে, কীভাবে জানি না। কষ লাগলে চুলকে ঘা হয়ে যায়, এটাই নিয়ম। চলুন, এখান থেকে ভিউটা একটু দেখে আপনাদের। এই যে, আর সিঁড়ি দিয়ে যেটা উঠবেন, এটা হচ্ছে এরকম, এখান থেকে
এই দেখুন কি দৃষ্টিনন্দন, একেবারে ডুপ্লেক্স বাড়ির মতো সিঁড়ি। এখানে বাংলা মাসের নাম দেওয়া আছে, এখানে দেখুন চমৎকার। তো এখানে সব কিন্তু মাটির বাসন, তারপরে মাটির আপনার প্লেট, এটা একটা অসাধারণ ব্যাপার, বাঙালিয়ানা যেটা আর কি। হ্যাঁ, এবং দেখুন এই যে ডালগুলো পরিবেশন করেছে সেটাও কিন্তু মাটি। সালাদটা দেখুন, এটা বোধহয় মাছের তরকারি। এটা ছোটোবেলায় দেখতাম। আর এই ভাতটা কিন্তু এটা খুদের ভাত, তাই তো? এটা যে লাল চালের ভাত। আচ্ছা, তো এটা কিন্তু অসাধারণ। গাঞ্জিয়া, আচ্ছা, এটার নাম গাঞ্জিয়া। গাঞ্জা নাম হলেই হয়, জানি না, এটা প্রথম শুনলাম। তো আপা দেখে কেমন লাগছে বলেন তো একটু? খুব ভালো লাগছে, একটু অন্যরকম এক্সেপশন, মানে এক্সেপশনাল আর কি ব্যাপারটা, না আপা? সবকিছু থেকে একটু আলাদা, মানে একটা আলাদা রকম ফ্লেভার, বাঙালিয়ানা ফ্লেভার। আমরা মাটির মানুষ, রাইট, মাটির যে একটা রিয়েলিটি সেটা আমরা চাই। রাইট। তো আমাদের আজকে এই লাঞ্চের ব্যবস্থা করেছেন ভাবি আর এই নূর হোসেন ভাই, এই যে আছেন। তো ভাই খুব আন্তরিক, যারা আসবেন এই নূর হোসেন ভাইকে কিন্তু আপনারা মনে রাখবেন এবং এখানে এসে কথা বলবেন যে ভাই কিন্তু সব কিছুর দায়িত্ব, খাওয়া দাওয়া, চা টা যা কিছু আছে নাকি। তো উনি সার্বক্ষণিক এখানে থাকেন। আমি সকাল 8টা থেকে রাত্র 10টা পর্যন্ত। আচ্ছা, তো যারা আসবেন তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এসে খুঁজবেন যে ভাই কই। তো ঠিক আছে ভাই, ঠিক আছে। আর এখানে আসলে তো কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু আপনি বলবেন, বলুন। সেটা হলো যেখানে যে রুমগুলো, এই রুমগুলো রাত্রে থাকলে আপনার সিঙ্গেল যদি কেউ থাকে কেমন ভাড়া পড়বে? 1600 টাকা। 1600 টাকা। হ্যাঁ, আর ডে লংয়ে যারা আসে এর জন্য 1500 টাকা, আর যারা 24 ঘন্টার জন্য আসে ফ্যামিলি নিয়ে এক হচ্ছে 1600 টাকা। আচ্ছা, খাওয়া দাওয়া কি এর সাথে ইনক্লুড? না, ইনক্লুড না, এটি এক্সট্রা আলাদা, মানে শুধু থাকার জন্য? জি। আর শুধু রাত্রে থাকতে গেলে? শুধু রাত্রেই বললাম তো 1600 টাকা। 1600 টাকা পার হেড? পার হেড না, মানে এক রুম। আচ্ছা, রুম একটা রুমে কয়জন থাকবে? আমরা সর্বোচ্চ এমনিতে সিঙ্গেল বেডে 2 জন থাকতে পারে, কিন্তু আমরা সর্বোচ্চ 4 জন অ্যালাউ করি, এর বেশি না। এর বেশি না। আর খাওয়া দাওয়া আপনার আগে থেকে মেনু দিতে হবে? হ্যাঁ, মেনু দিতে হবে। আপনার আঙ্গত একটা মেনু আছে, এই মেনু ছাড়াও আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, মানে সেটা কি ফোন করে আসলে ভালো হয় এরকম? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আর আপনাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো। আপনারা যারা আসবেন তারা কিন্তু ফোন করে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কী খাবেন, কয়জন থাকবেন, সব কিছু বিস্তারিত আলোচনা করে আসবেন। আর আমাদের ব্রাত আমিন ভাই আজকে ছিলেন না, তার ভাবির সাথে আমরা একটু কথা বলছিলাম, কিন্তু বিস্তারিত কথা বলতে পারলাম না, এটা মিস করেছেন আমরা সবাই। তো ভালো থাকবেন ভাই। এই রিসোর্টে বসে খেলাম আজকে, আপনার একটু দেখাই এই বাসনে খাবার। হ্যাঁ, এই যে ভাত, সালাদ, একদম হাত চেটেই খেলাম। অসাধারণ। আপনারা যে আসবেন এখানে যদি খাবেন, এই চালটা মানে লাল চালের ভাত এত সুন্দর। হ্যাঁ, এবং এখানে যে সালাদটা দিল, তারপরে টমেটো ভর্তা, ছোটো মাছের তরকারি, একদম অসাধারণ। আপনারা এখানে আসবেন। বিউটি বোর্ডিং বলেও কিন্তু আপনারা দেখিয়েছি, সেখানে খাবারটা অসাধারণ, এটাও কিন্তু অসাধারণ। আপনারা আসবেন, এসে কিন্তু এখানে খাবেন। আমি দর্শক একটু জানাই যে এখানে যে খাবারটা খেলাম আজকে, এই খাবারটা কিন্তু সব ন্যাচারাল, মানে এখানে বাইরের কোনো খাবার নয়। আমি যে একটু আগে দেখাচ্ছিলাম বাইরে যে টমেটো ক্ষেত, তারপরে সবজির ক্ষেত, তারপরে কাঁচামরিচের ক্ষেত, হ্যাঁ, এখান থেকে সব কিছু আনা হয়। এবং ছোটো মাছটা যে পুকুর, ওখান থেকে আনা হয়, অথবা একেবারে এলাকার। তো আর এখানে কিন্তু আরেকটি ব্যাপার একটু দেখাই আপনাদের, যেখানে খাওয়া দাওয়ার পরে যে আপনি হাত ধোয়ার পরে এখানে কিন্তু টিস্যু ব্যবহার করতে পারবেন না, টিস্যু এখানে দেবেনও না। আপনি যদি আনেন সেটা আলাদা কথা। এখানে দেখুন, হ্যাঁ, এখানে স্পষ্ট লেখা আছে যেখানে যেহেতু টিস্যুটা ক্ষতিকর, এটা ব্যবহার এখানে না করে ভালো। এখানে কিন্তু এটা ওনারা দেবেন না। আপনি যদি ব্যাগে করে বা পকেটে করে নিয়ে আসেন সেটা আলাদা কথা, কিন্তু এখানে ওনারা টিস্যু দেবেন না। রূপগাঁও রিসোর্ট থেকে আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।